হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো তার আগে সবাইকে আমার বড়দের প্রণাম জানাই আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা, এখানে চিকেন স্যুপ করার জন্য কী কী নিয়েছি সেগুলোই শেয়ার করছি। পেঁয়াজ কুচি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ পাতা কুচি নিয়েছি, বিনস কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, একটু অ্যারারুট নিয়েছি, একটা ডিম নিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে, এর সাথে নিয়েছি প্রায় 300 মতন চিকেন। আর চিকেনটা এখন আমি কড়ার মধ্যে একটু ভেজে নেব, যেহেতু ভাজলে আঁশটে গন্ধটা চলে যায়। তো তেল নিয়েছি, তার মধ্যে 3টে তেজপাতা দেবো, তেজপাতা দিয়ে একটু তেজপাতাটা লাল হবে, তারপরেই আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে প্রায় আধা আধা ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। তারপরে এটা ভাজা যখন হয়ে যাবে, এর মধ্যে আমি প্রায় 1.5 লিটার জল দিয়ে দেবো, দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। আর এইটা মাম্পি আমার কাছে খেতে চেয়েছিল গতকালকে। মাম্পি বলেছিল, মা চিকেন স্যুপ করে খাওয়াবে, অনেক দিন খাইনি, প্রায় 1 বছর হয়ে গেছে। গত বছর শীতকালে করেছিলাম, আর এই বছরে শীতকালে এই প্রথম করছি আজকে। তো আজকে চিকেন স্যুপ করার জন্য মাম্পির ইচ্ছে, তাই সেটাই পূরণ করছি। তো প্রায় 1.5 লিটার জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। প্রায় 20 থেকে 30 মিনিট চিকেনটা সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেল, সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই সমস্ত চিকেনগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এক এক করে সব তুলে নেওয়ার পর যে স্যুপটা থাকবে, ওর মধ্যে যা যা সবজি আমি কেটে রেখে দিয়েছি, সব সবজিগুলোকে আমি আগে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেবো একদম হালকা আছে। আর এই যে চিকেনগুলোকে আমি তুলে রেখেছি, সেই চিকেনগুলোকে আমি সব কিছু ছাড়িয়ে নেবো। মাংসগুলোকে ছাড়িয়ে নিয়ে যেটুকুনি যা হাড় থাকবে সব কটা আমি ফেলে দেবো। আর এখানে যা যা আমি সবজিগুলো কেটে রেখেছি, সেইগুলোই আমি এখন স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো একদম হালকা গ্যাসের মধ্যে। যে চিকেনটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ওটাও আমি দিয়ে দেবো, আর একটু অ্যারারুট গুলে রেখে দিয়েছি, একটা ডিম ফাটিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে যে চিকেনটা আমি রেখেছিলাম সেটা দিয়ে তারপরে আবার কিছুটা ফোটাবো। তারপরে আমি এর মধ্যে অ্যারারুট দিয়ে দেবো, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে তারপরে যে ডিমটা আমি ফাটিয়েছি সেই ডিমটাও আমি দিয়ে দেবো। একটু ঘনত্ব হালকা এসেছে যখন আমি অ্যারারুট, ডিম সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি। দারুণ একটা দেখতেও হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি একটু সয়া সস দিয়েছি, গোলমরিচের গুঁড়োও দিয়েছি। খাওয়ার সময় একটু বাটার দেওয়া হয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়েছি, আর একটু সুন্দর করে ডেকোরেশন করেছি, দারুণ লাগছে দেখতে আর খেতে বন্ধুরা অসাধারণ হয়েছে। এটা যে একবার খাবে সে দ্বিতীয়বার আবার বানিয়ে খেতে চাইবে। এটা আমার মেয়ে খেতে ভালোবাসে, আমি এটা প্রায় 2-3 বছর ধরেই বানাচ্ছি। বলো, স্যুপটা কেমন খাচ্ছ? খুব সুন্দর হয়েছে স্যুপটা, অসাধারণ অসাধারণ। ভালো খাচ্ছ? 1 বছর পর, তাই তো? 1 বছর পর আবার এই ঠান্ডাতে, আবার এই শীতের সময় বানালাম। আবার কতবার যে বানানো হবে কোনো ঠিক নেই। তাহলে ভালো খাচ্ছ তো? তাহলে আমি রেখে দিই। হ্যাঁ, চলো বন্ধুদেরকে গুড নাইট বলো। আমি এখন স্যুপ খাচ্ছি, আপনারা এখন বাড়ির ডিনার করুন। টাটা, গুড নাইট।